7 দিনে শেষ করা যাবে না। তবে আমরা এই সংক্ষেপ আলোচনায় যেটি উপলব্ধি করতে পেরেছিলাম, শ্রী শব্দের 25টি অর্থ রয়েছে। তার মধ্যে প্রধান অর্থটি হচ্ছে সৌন্দর্য, যে সৌন্দর্যের কোনো বিনাশ নেই। কোন সৌন্দর্য? চির সৌন্দর্য। এই জগতের বুকে অনেক সুন্দর কিংবা সুন্দরী থাকতে পারেন, কিন্তু তাদের এক সময় লাবণ্যতা, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। কিন্তু ভগবান গোবিন্দ চির সুন্দর, তার কখনো সৌন্দর্য লাবণ্য নষ্ট হবে না। তারপর ম, শ্রী ম, ম দ্বারা বোঝানো হয়েছে মম মুখ নিঃসৃত বাণী। মম মানে আমার, আমার মুখ নিঃসৃত বাণী। ভগবান কৃষ্ণ বলছেন এই গীতাতে কেবল আমি নিজে কথা বলেছি। একমাত্র গ্রন্থ শ্রীমদ্ ভগবত গীতা, যেখানে ভগবান নিজে কথা বলেছেন। ম দ্বারা আমার মুখ নিঃসৃত বাণী বোঝানো হয়েছে। তারপর দ, দ দ্বারা হৃদয় স্বরূপ। গীতা হচ্ছে ভগবানের হৃদয়। গীতা মে হৃদয়ং পার্থ, গীতা মে সারমুত্তমম, গীতা মে জ্ঞান মত্তুগ্রম, গীতা মে জ্ঞান মব্বয়ম, গীতা মে চুত্তমং স্থানং, গীতা মে পরমং পদম, গীতা মে পরমং গুজ্জং, গীতা মে পরম গুরু, গীতাশ্রয়হম তিষ্ঠামি, গীতা মে পরমং গৃহং, গীতা জ্ঞানং সমাশ্রিত ত্রিলোকিং পালয়াম্যহম। দ দ্বারা বোঝানো হয়েছে হৃদয় স্বরূপ। তারপর ভ, ভ দ্বারা ভব বন্ধন খণ্ডন করো। এই জগতের বুকে ভগবান শ্রী গোবিন্দই কেবল আমাদেরকে ভবের বন্ধন খণ্ডন করতে পারেন, আর কারো দ্বারা সেটা সম্ভব নয়। আপনি শ্রীমদ্ ভগবত গীতার শ্লোকগুলো যদি পাঠ করেন, সেখানে দেখবেন দেবতাদের যদি কেউ পূজা করে, সে দেবলোক পর্যন্ত যেতে পারবে। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগে ভগবান বলছেন পিতৃপুরুষের পূজা করলে পিতৃলোক পর্যন্ত যাওয়া যেতে পারে। ভূত প্রেতের যারা পূজা করে ভূত লোকে যাবে। ভগবান কৃষ্ণের যারা আরাধনা করে পূজা করে, তারা ভগবানের চরণে যাবে। আর ভগবত লোকে যাওয়ার পূর্ব পর্যন্ত আমাকে আপনাকে বারবার ঘুরতে হবে। কাজেই ভগবান কৃষ্ণের শরণ নিলেই কেবলমাত্র এই ভবে যে গমনাগমন, জলজা নবলক্কানি স্থাবরা লক্কবিংশতি ক্রিময়া রুদ্র শঙ্ক পক্ষিনাম 10 লক্ষ নাম 30 লক্ষ খানি পশব জন্ম 4 লক্ষানি মানবা। এই যে বারবার প্রক্রিয়া, জন্ম মৃত্যুর চক্রাকারে ঘোরার প্রক্রিয়া, কখনো জলজ প্রাণী হয়ে, কখনো কৃমিকীট হয়ে, কখনো পাখি হয়ে, কখনো পশু হয়ে, কখনো বৃক্ষলতা গুল্ম হয়ে, আবার কখনো বা মনুষ্য হয়ে, এই যে বারবার জন্ম মৃত্যুর চক্রাকারে ঘোরা চক্রবুহ, এই চক্রবুহ থেকে নিষ্কৃতি পাওয়া সম্ভব ভগবান গোবিন্দের চরণ আশ্রয় করলে। আর এই আশ্রয় কার মাধ্যমে সম্ভব লাভ করা? শ্রীমদ্ ভগবত গীতার মাধ্যমে। এই জন্য ভ দ্বারা ভববন্ধন খণ্ডন করো। 3য় অধ্যায় কর্মযুগের 9নং শ্লোকে ভগবান বলছেন যজ্ঞার্থাৎ কর্মণ অন্যত্র লোক অয়ম কর্ম বন্ধনঃ তদর্থম কর্ম কৌন্তেয় মুক্ত সঙ্গ সমাচরঃ। আমাদের কর্মটা কেবল কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য করা উচিত, তা না হলে এই কর্মই জড় জগতের বন্ধনের কারণ হয়ে দাঁড়ায়। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই কেবল তুমি কর্ম করবে অর্জুন, কর্তব্য কর্মের সমস্ত অনুষ্ঠান করবে।
তাহলেই তুমি বন্ধন থেকে মুক্ত হতে পারবে। এই জড় জগতে আমরা যে কর্ম সম্পাদন করছি, অনেকেই আমরা নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, নিজেদের সুখ সন্তুষ্টি বিধানের জন্য। এই সংসারে একটা কথা প্রচলন আছে, আমরা সংসারী মানুষ বাবা, আমরা ধর্ম ভালোভাবে পালন করতে পারবো না, কর্মই ধর্ম, অনেকে বলেন। তো কর্মই যে ধর্ম, কর্মটা কি সেটা তো জানতে হবে। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তুমি যা করবে তাই কর্ম, নতুবা বন্ধনের কারণ। এবার মনে করুন আপনার কর্ম মাছ ধরা, এই মাছ ধরাটাও যদি ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য হয়, অর্থাৎ এই কর্ম তখনই ধর্ম বলে পরিগণিত হবে যখন এই অর্থটা আপনি ভগবানের সেবায় আপনি সেটা ডেডিকেট করে আপনার সংসার আপনি পরিচালনা করবেন। আপনি চাকরিজীবী, আপনি ব্যবসায়ী, আপনার সংসার যেন কৃষ্ণ কেন্দ্রিক সংসার হয়। তো আমাদেরকে যদি বলা হয় তোমার সন্তান কজন, মা আমার নয়, ভগবানের, 2 ছেলে 1 মেয়ে। এটা তো মুখে মুখে বলি। যদি কোনো সাধু এসে বলে ভগবানের যেহেতু সন্তান একটা দিয়ে দাও, মন্দিরে ভগবানের সেবা করবে, বলবে না এটা কি করে হয়। ভগবানের সন্তান, একটা সন্তান মন্দিরে দিয়ে দেবে, ভগবানের সেবা করবে, সেটা সম্ভব নয়। অথচ ভগবানের সংসার বলছি। ব্যবসা আমার নয়, ভগবানের। চাকরি এগুলো ভগবান দিয়েছেন বলে করছি, সব ভগবানের। তো ভগবানকে কি খেতে দাও? অনেকের দেখবে অট্টালিকা আছে, ভগবানের থাকার জন্য একটা কবুতরের বাস্ক, ছোট্ট একটা কবুতরের বাস্ক, আবার ভগবানের সংসার, ভগবানের সব। নিজের ছেলেকে চাহিদা মতো খাবার দাবার করে দেয়া হয়, বিভিন্ন আইটেম। ভগবানের জন্য কি? বাজারের সবচেয়ে কম দামি ফল কলা আর চিনি আর মিশ্রি। চিনি মিশ্রি খাওয়াতে খাওয়াতে হয়তো ভগবানেরও ডায়াবেটিস হয়ে যাচ্ছে। বৃন্দাবন থেকে গোপাল এনে আমরা বলি গোপাল আমার ছেলে। কি খেতে দেই গোপালকে? একটু চিনি আর মিশ্রি আর একটু লাড্ডু মাঝে মাঝে। তো তোমার ছেলেকে চিনি আর মিশ্রি প্রতিদিন খেতে দাও আর একটা লাড্ডু, ছেলে মাও ডাকবে না, সংসারেও থাকবে না, বলবে খাওয়াতে পারো না, জন্ম দিয়েছিলে কেন? আর চিনি আর মিশ্রি খেয়ে ভগবান তোমার ঘরে থাকবে? ভগবানের খাবারের অভাব। আমরা বলি সংসার ভগবানের, কিন্তু আদৌ কি ভগবানের ভাবতে পেরেছি? বলি কর্মই ধর্ম। কর্ম তখনই ধর্ম বলে পরিগণিত হবে যখন তোমার কর্মটা ভগবানের সন্তুষ্টির জন্য করো। চাকরিতে প্রথম বেতন পেয়েছো, মাসের বেতন, মাসিক বেতনটা পেয়ে ভগবানের জন্যই কি প্রথম কিছু কিনেছো? দুর্গা পূজাতে নিজের স্ত্রীকে দিয়েছো কাপড় চোপড়, পরিবারের সবাইকে দিয়েছো, ভগবানের জন্য কি করলে? তাহলে কি করে তোমার কর্ম ধর্ম হলো? বলছো যে কর্মই ধর্ম। শাস্ত্রে বলছে প্রথমে ভগবানের জন্য করতে হবে। সাধুরা যা খায় ভগবানকে দিয়ে খায়, জলটাও ভগবানকে দিয়ে তারপর গ্রহণ করে। আমরা প্রসাদ গ্রহণ করি, ভগবানকে প্রথম নিবেদন করে তারপর গ্রহণ করি, এটাই কর্ম। ওই কর্মটাই তখন ধর্ম হবে। শাস্ত্র বলছেন তুমি যা আহার করবে ভগবানকে দিয়ে আহার করবে, তুমি যে কাজ করবে ভগবানকে নিবেদন করে করবে। শাড়িটা পরবে সেটাও রাধারানীকে প্রথমে নিবেদন করে তারপর পড়তে হবে। কেউ কি করি? তাহলে কর্ম কি করে ধর্ম হলো? আমার কর্ম তো বন্ধনের কারণ হচ্ছে। এই জগতে তো কাপড়ও নিয়ে আসিনি বাবা, যা পেয়েছি এই জায়গা থেকে পেয়েছি। মরব যেদিন সবকিছু রেখে যেতে হবে, কিছুই নিয়ে যাওয়া যাবে না। একবার ভেবে দেখো, জন্ম দিয়েছে তোমায় পরে, জন্মের পরে কি খাবে তুমি চিন্তা করনি। ভগবান মায়ের স্তনে দুধ রেখে দিয়েছে, সেই দুধের কতটুকু উষ্ণতা প্রয়োজন, কতটুকু শীতলতা প্রয়োজন ভগবান বুঝে দিয়েছে। যে একটা নবজাতক শিশু সেই যে স্তন পান করবে, কতটুকু উষ্ণ থাকা দরকার, কতটুকু শীতল থাকা দরকার ভগবান বুঝে দিয়েছে।
জন্ম নেওয়ার পর খাবারটা পরে মুখে তুলে দিয়েছে, নামটা পরে রেখেছে, শিক্ষা পরে দিয়েছে। মরবে যেদিন গরম জলে স্নান করিয়ে, কাপড় পরিধান করিয়ে, স্কন্ধে আরোহণ করিয়ে শ্মশানে নিয়ে যাবে ও পরে, মুখে আগুনটাও দেবে পরে, এমনকি শ্রাদ্ধটাও পরে করবে, খাবারটাও শ্রাদ্ধের পরে খাবে। তোমার বলে কি আছে? ভেবে দেখো। কর্ম তখনই ধর্ম বলে পরিগণিত হবে। ভগবান বলছেন আমার সন্তুষ্টি বিধানের জন্য কর্ম করো। আমি যত কর্ম করব সংসারে ভগবানের সন্তুষ্টির জন্য। ভগবান বলেননি যে তুমি সংসার ছেড়ে চলে যাও। সংসার ছাড়া সবার জন্য নয়। বহু জন্মের থাকলে ভাগ্য, বিষয় ছেড়ে হয়ে বৈরাগ্য। বৈরাগ্য সবার জন্য নয়। চৈতন্য মহাপ্রভুর 1/3 পার্শ্বদ্রায়ী তো সংসারী ছিলেন। সংসারে থেকে কি করে ভগবানকে ডাকতে হয়, ভজনা করতে হয়, এগুলো আমাদের শুনতে হবে। এই সংসারটা কৃষ্ণের সংসার করতে হবে। ঘুম থেকে উঠে একটু আরতি ভগবানের জন্য করব। আমি যদি চাকরিজীবী হই, ব্যবসায়ী হই, যে কার্যই করি ভগবানের জন্য আমি বাজার করব। ভগবান তো দেখেন আমি যা সংসারে দিয়েছি সেটা আমাকে দিয়ে ওরা খায় কিনা, আমাকে দেওয়ার মানসিকতা আছে কিনা। ভক্তদের পরিবার কত আনন্দের। আমি যে জায়গায় ছাত্র জীবনে কলেজ লাইফে থাকতাম, সেখানে একজন প্রভুজি অটো চালাতো, ভক্ত পরিবার। 4টার দিকে দুজন উঠতো, স্বামী ফ্লোর মুছামুছি করছে, স্ত্রী বাথরুমে স্নান করতে গিয়েছে, স্ত্রী বের হলো, আরতির সরঞ্জাম তৈরি করছে, স্বামী স্নান করতে গিয়েছে, আরতির সরঞ্জাম প্রস্তুত, আরতি করছে, আরতি শেষ, দুজন একসঙ্গে বসে সবজি আমানি করছে স্বামী স্ত্রী। তারপর রান্না হলো, ভোগ লাগিয়ে প্রসাদ পেয়ে অটো চালাতে চলে গেল। এর চেয়ে আর জীবনে আনন্দের কিছু হতে পারে? আর জড়জাগতিক সংসারে বিশেষ করে আমরা পুরুষেরা মেজে মুছবো, এটা তোমাদের কাজ, মায়েদের কাজ। ম্যাক্সিমাম 99% পরিবারে ঠাকুর সেবাটা মনে করি শুধু মাতাজিদের, আমরা কেউ দেই না। ঠিক বলছি তো? আমরা মনে করি এটা কেবল মাতাজিদের কাজ। না, সেবা সবাইকে করতে হবে, আপনাকেও করতে হবে, মাতাজিদেরকেও করতে হবে। কৃষ্ণের সংসার করো, ছাড়ো অন্য কাম। শাস্ত্র বলছেন এই জগতে কেন আসলাম? কৃষ্ণ বজিবার তরে সংসারেতে আইয়া, কাহারে ভজয়ে মুর কিসেরও লাগিয়া। জগতে এসেছি কৃষ্ণ ভজন করার জন্য। ভগবানকে কথা দিয়ে এসেছিলাম, প্রভু আমি যা খাবো তোমায় দিয়ে খাবো মাতৃজঠরে। আমরা যা খাই ভগবানকে দিয়ে খাই, তাহলে কি করে কর্ম ধর্ম হলো? আমরা যা খাচ্ছি ভগবানকে তো দিয়ে খাচ্ছি না। ভগবানের সবকিছু অথচ ভগবানকে দিচ্ছি না। ভগবান গীতায় বলছেন আমার প্রদত্ত জিনিস আমাকে না দিয়ে যারা খায় তারা চৌর্য বৃত্তির ন্যায় কাজ করে, চুরি করে খায়। ভগবানের প্রদত্ত জিনিস যদি ভগবানকে না দেই, তো ভগবান কি আহার করেন? তো ভগবান আহার করেন মাছ মাংস, তো আর ভগবানকে দেওয়া যাবে না? না দেওয়া যাবে? আমরা অনেকেই সেটা খাচ্ছি, কিন্তু ভগবানকে তো আর সেটা দেওয়া যাবে না। খাদ্যের 3টা প্রকার গীতায় বলছেন, সাত্বিক, রাজসিক, তামসিক। সাত্বিক খাবার গ্রহণ করা উচিত। সাত্বিক আহার ভগবানকে দিতে হবে, যেগুলো ভগবান অনুমোদন করেছেন। তো অনেক